সময়ের পরিবর্তনের সাথে পাল্টে গেছে শিক্ষার্থীদের প্রাত্যহিক জীবনধারা। প্রযুক্তির ছোঁয়ায় সবকিছু যখন হাতের মুঠোয়, তখন শিক্ষা ব্যবস্থাকে নতুন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করানো হয়েছে। আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে এবং বর্তমানের নানাবিধ সংকট মোকাবিলায় এবার দেশের শিক্ষা কার্যক্রমে আসতে চলেছে এক বড় ধরনের পরিবর্তন। ছাত্র, শিক্ষক এবং শ্রেণীকক্ষের সেই চিরচেনা সমীকরণে যুক্ত হয়েছে নতুন একটি মাত্রা। বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট এবং আগামীর প্রযুক্তি নির্ভর শিক্ষার কথা মাথায় রেখে সরকার আবারও অনলাইন ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। তবে এবারের পদ্ধতিটি গতানুগতিক নয়, বরং অফলাইন ও অনলাইনের সমন্বয়ে তৈরি একটি ব্লেন্ডেড বা মিশ্র পদ্ধতি। শিক্ষামন্ত্রী ড.আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হবে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সপ্তাহে ৬ দিনই শিক্ষা কার্যক্রম সচল থাকবে। তবে শিক্ষার্থীদের প্রতিদিন স্কুলে যেতে হবে না। সপ্তাহে ৩ দিন অর্থাৎ শনি, সোম ও বুধবার ক্লাস হবে সরাসরি স্কুলে গিয়ে। বাকি ৩ দিন অর্থাৎ রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ক্লাস হবে অনলাইনে। এর ফলে বাতিল হয়েছে বর্তমানে প্রচলিত শনিবারের সাপ্তাহিক ছুটি। কেবল শুক্রবার থাকবে সাধারণ ছুটি। প্রাথমিকভাবে ঢাকার ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো সক্ষমতা সম্পন্ন কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠানে এই পাইলট প্রজেক্ট শুরু হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে মহানগরীর যেসব এলাকায় যানজট প্রকট এবং শিক্ষার্থীরা ব্যক্তিগত যানবাহনে যাতায়াত করে, সেসব এলাকায় এই মডেল কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। শিক্ষকরা স্কুলে উপস্থিত থেকেই অনলাইন ক্লাসগুলো পরিচালনা করবেন। সংশ্লিষ্টদের মতে এই হাইব্রিড মডেল সফল হলে একদিকে যেমন জ্বালানি সাশ্রয় হবে, অন্যদিকে অসহনীয় যানজট থেকেও মুক্তি পাবে নগরবাসী। তবে দেশজুড়ে একযোগে নয়, বরং প্রতিষ্ঠানের সক্ষমতা যাচাই করেই ধাপে ধাপে এই নতুন পদ্ধতি প্রয়োগের পথে হাঁটবে শিক্ষা মন্ত্রণালয়। আয়েশা আক্তার, এটিএন বাংলা।